নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরের শুরুতেই নজর থাকবে আমাদের দিল্লিতে, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। লোকসভা ভোটের পরেই প্রথম দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি কর্মসূচি থাকবে, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, জানতে চাইবো। সোমরাজ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির জন্য রওনা দিচ্ছেন তেমনটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কর্মসূচি ঠিক হয়েছে। দুপুর 1টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে তিনি দিল্লি পৌঁছাবেন এবং দিল্লিতে পৌঁছেই তিনি সরাসরি চলে যাবেন বঙ্গভবনে। বঙ্গভবনে তৃণমূল কংগ্রেসের লোকসভার ও রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। বাজেট অধিবেশনে মূলত তৃণমূল কংগ্রেসের সাংসদদের আগামী দিনের কি পথ চলার কৌশল হবে, পাশাপাশি লোকসভা ভোটের বিপুল সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গেও তিনি মিলিত হবেন। ফলত আজকের দিল্লিতে বঙ্গভবনে বিকেলের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যেতে পারেন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠকেও যোগদান করার কথা রয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই কর্মসূচি স্থির রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামীকাল সন্ধ্যেবেলাতেই তিনি কলকাতায় ফিরে আসবেন। ফলত এখনো পর্যন্ত তেমনটাই কর্মসূচি স্থির মুখ্যমন্ত্রীর। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির জন্য রওনা দেওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত তেমনটাও স্থির রয়েছে মুখ্যমন্ত্রীর কর্মসূচি, এবং দিল্লিতে পৌঁছেই তিনি প্রথমেই তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। তারপরে আজকে রাত্রিবেলায় ইন্ডিয়া জোটের শরিকদেরও কয়েকজনের সঙ্গে তিনি দেখা করতে পারেন। সেক্ষেত্রে সম্ভাবনা হিসেবে উঠে আসছে ফের তিনি অখিলেশ যাদবের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুদিনের দিল্লি সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। ममता बनर्जी के कल आने का बात थी, उन्होंने कल नहीं आ पाए। आज एमपीज लोगों के साथ उनका मीटिंग है 3 बजे। तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंग भवन में आएंगे और एमपीज लोगों के साथ मीटिंग करेंगे। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার মামলা, আর সেই মামলায় এবার রাজ্যপাল সহ আরো দুজনকে, মানে সিভি আনন্দ বোস সহ 2 রাজ্যপালকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র সুপ্রিম কোর্ট। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও নোটিশ পাঠানো হয়েছে। ঠিক ডিটেলে জানবো শীর্ষ আদালত কি বলছে, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, অতনু, দেখো, সুপ্রিম কোর্টে 2 রাজ্যের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যে তাদের রাজ্যপাল অর্থাৎ কেরালা এবং পশ্চিমবঙ্গের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তাদের সংশ্লিষ্ট রাজ্য সরকাররা। তাদের একই অভিযোগ ছিল যে 2 রাজ্যেরই রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া বিল তারা আটকে রাখছেন, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও পাশ হওয়া বেশ কিছু বিল, অন্ততপক্ষে 8টি বিল যেটি আটকে রেখেছেন রাজ্যপাল, এবং সেক্ষেত্রে তিনি হ্যাঁ বা না তাকে হ্যাঁ বা না কোনো একটি জানাতে হয় বিলের ক্ষেত্রে, এবং সেটি তিনি জানাচ্ছেন না, বিলটিকে আটকে রেখেছেন, যার ফলে জনহিতকর কাজ যেগুলো করতে চায় রাজ্য, সেই কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই 2 রাজ্য, পশ্চিমবঙ্গ এবং কেরল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে শুনানি শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন যে এই ক্ষেত্রে অর্থাৎ এই মামলার ক্ষেত্রে রাজ্যপাল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেরালার রাজ্যপাল তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রককেও নোটিশ ইস্যু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং বলা হয়েছে যে তাদের নোটিশের জবাব দিতে হবে এবং 3 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। অতনু, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বা সুপ্রিম কোর্টের গাইডলাইন মতোই 36টি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, সেই উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, একটু ডিটেলে জানতে চাইবো কিভাবে এই প্রক্রিয়া হবে এই 36টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে, এবং বিজ্ঞপ্তিতে কি রয়েছে। দেখো, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর অবশেষে বিজ্ঞপ্তি জারি করলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকেই সেই বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যারা ইচ্ছুক, অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক, তারা আগামী 23শে আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। এই মর্মে বিজ্ঞপ্তি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে উপাচার্য নিয়োগের যোগ্যতা মান কী রয়েছে, তার সঙ্গে উপাচার্য হতে গেলে আর কি কি দক্ষতার প্রয়োজন রয়েছে যা উচ্চশিক্ষা দপ্তরের আইনে রয়েছে সেটিও উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রায় মোতাবেকই এই পদক্ষেপ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে, তেমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যে 36টি বিশ্ববিদ্যালয় এই স্থায়ী উপাচার্য নিয়োগ করতে চায় রাজ্য সরকার। শুধুমাত্র উচ্চশিক্ষা দপ্তরের অধীনে নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলত সব মিলিয়ে অবশেষে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক, এবং 23শে আগস্টের মধ্যে যে আবেদনগুলি আসবে, অর্থাৎ যারা উপাচার্য হতে ইচ্ছুক তারা যে আবেদনগুলি করবেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের তরফে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আবেদন জানাবেন এবং উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের কাছে সেই আবেদন জানাতে হবে, সেই আবেদন আসার পর স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনির পর সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি তারপর বৈঠকে বসবে। বৈঠকে বসেই তারপর তারা উপাচার্য নিয়োগের জন্য নাম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সুপ্রিম কোর্টের রায় মোতাবেক রাজ্য সরকার যে স্থায়ী উপাচার্য নিয়োগ করবে, তেমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। ফলত 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য, অর্থাৎ যারা উপাচার্য হতে ইচ্ছুক তারা আবেদন জানাতে পারবেন, এই মর্মে উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুভাষ, ধন্যবাদ। গতকাল আমরা দেখেছিলাম পার্লামেন্টে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি দাবি করেছেন যে জনবিন্যাসের দিক থেকে দেখতে গেলে এবং হিন্দুদের ভালোর জন্য আমাদের রাজ্যের মালদা, মুর্শিদাবাদ আর বিহারের আরারিয়া, কাটিহার এবং কিষানগঞ্জ, এই 5টা জেলা নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হোক। সেই দাবিকে সমর্থন জানিয়ে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষেরও মত যে মুর্শিদাবাদ আলাদা করে দেওয়া হোক। কি বলছেন গৌরীশঙ্কর ঘোষ? মুর্শিদাবাদ থেকে প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রণব, গৌরীশঙ্কর ঘোষের হঠাৎ গতকাল নিশিকান্ত দুবের বক্তব্যের পরে তার মনে হলো যে এরকম একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। মৈত্রেয় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। নিশিকান্ত দুবের এই বক্তব্যের পরে মনে হলো যে এরকম একটা বক্তব্য করা যাক। দেখো অতনু, নিশিকান্ত দুবের এই বক্তব্য পরে কিন্তু গৌরীশঙ্কর ঘোষের মুর্শিদাবাদ সংক্রান্ত এই বক্তব্য সেটা কিন্তু যথেষ্টই জলঘোলা করছে। তার কারণ গতকাল বিজেপি নেতৃত্বের তরফ থেকে, বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে তারা মানছে নিশিকান্ত দুবে যে বক্তব্যগুলো পেশ করেছেন, অর্থাৎ তার বক্তব্যের যে ভিত্তি ছিল যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং অনুপ্রবেশের জেরে জনসংখ্যার ওপর একটা প্রভাব পড়ছে এবং জনবিন্যাস বদলে যাচ্ছে, সেই সমস্ত বক্তব্যকে তারা সমর্থন করলেও রাজ্য ভাগের প্রশ্নে তারা সহমত নন এবং তারা রাজ্য ভাগ হোক তারা এমনটা চান না। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন গতকালই। কিন্তু তারপর যেটা দেখা গেল যে গৌরীশঙ্কর ঘোষ, যিনি বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ থেকে, তিনি এই বিষয়ে বক্তব্য রাখছেন এবং তিনি নিশিকান্ত দুবের মন্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন যে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করা হোক, ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হোক মুর্শিদাবাদকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অভ্যন্তরে, অর্থাৎ রাজ্য বিজেপির যে মতামত, সেই মতামতের সাথে যে অ্যালাইন নয় সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে এবং গৌরীশঙ্কর ঘোষ কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে নিশিকান্ত দুবের এই বক্তব্যের পর তার এই চিঠি দেওয়াটা রাজ্য বিজেপি নেতৃত্ব কিভাবে দেখে সেটাও কিন্তু দেখার। তার কারণ রাজ্য বিজেপি নেতৃত্ব তারা নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছেন। গৌরীশঙ্কর ঘোষ তিনি মনে করছেন যে মুর্শিদাবাদের যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনিয়ন টেরিটরি হওয়া প্রয়োজন, কিন্তু এটাই রাজ্য বিজেপির ঘোষিত মত কিনা সেটা যদিও এখনো সুস্পষ্ট নয়। কারণ রাজ্য বিজেপির তরফ থেকে তাদের মুখপাত্র তিনি দাবি করছেন যে বাংলা ভাগ হোক, বিজেপি এমনটা চায় না। তাহলে গৌরীশঙ্কর ঘোষ এমন কথা কেন বলছেন? তাহলে কি তিনি বিজেপির কেন্দ্রীয় লাইনের সঙ্গে কথা বলে কোথাও এই ইউনিয়ন টেরিটরি হোক এই পন্থার দিকে এগোতে চাইছেন? সে প্রশ্ন কিন্তু থাকছেই। অতনু, ঠিকই, ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে। ধন্যবাদ তাকেও যে আমি 2 বছর আগে যে দাবি তুলেছিলাম, আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে। আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দেবে এবং এই যৌক্তিকতা আছে এটা বিচার করে তিনি ইন্ডিয়ান টেরিটরি দিয়ে দেশের নিরাপত্তাকে সুরক্ষিত। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কার্গিল বিজয় দিবস, এবং কার্গিল বিজয় দিবসে কার্গিলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন শোনাবো বিরতির পর। সঙ্গে থাকুন।